হাই গাইজ, গুড মর্নিং। সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, এখন রামনবমী আজকে। তো আমার বর তো অফিসে চলে গেছে, কারণ ওর ছুটি নেই। মেয়ের অবশ্য আজকে ছুটি আছে, তো ওকে ঘুমাতে দিয়েছি। এখন বাজে সকাল 8:40। আমার অনেক কাজ হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে, একটা সবজিও বানিয়ে নিয়েছি, গাছকে জল দিয়ে দিয়েছি, মাছকে খাবার দিয়ে দিয়েছি। তারপরে কি করলাম, মানে আরও অনেক কাজ করেছি ছোটো মোটো, এইসব কাপড় টাপড় গুছালাম। এখন ভাবলাম একটু চা খাই, তো চা নিয়ে বসেছি, তোমাদের সাথে একটুখানি গল্প করবো। আর দেখো, আমি মুড়ি বিস্কিট, আমি না অনেক দিন হয়েছে মুড়ি বিস্কিট এরকম করে খাইনি। আগে না ছোটো সময় এরকম মুড়ি বিস্কিট খেতে আমার খুব ভালো লাগতো, এখন অনেক দিন হয়েছে খাইনি। তো আজকে ভাবলাম একটুখানি নিয়ে বসি। আর এতদিন তো আবার পেটে ব্যথা ছিল না, আজকে আবার দেখছি একটুখানি পেটে ব্যথা করছে। তো যাই হোক, আমার তো অ্যান্টিবায়োটিক চলছে, এখনও কোর্স কমপ্লিট হয়নি। আজকে যাবো, বাকি মেডিসিনটা নিয়ে আসতে পাবো কিনা না জানি না। তো তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, শরীর স্বাস্থ্য ভালো আছে। আর আজকে কে কোথায় যাচ্ছো, ঘুরতে যাচ্ছো কি না? কারণ আজকে তো অনেকের ছুটি আছে, বাচ্চাদের ছুটি আছে। তো আমি তো কোথাও যেতে পারবো না, কারণ আজকে আমার মেয়ের নাচের ক্লাস আছে, তাও আবার 2 ঘন্টা। তো আমাকে ওকে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে। তো ভাবছিলাম মন্দিরে যাব, আর এখানে না কালী মাতার মন্দিরটা অনেক দূরে, তো মেয়েকে নিয়ে যেতে অনেক অসুবিধা হয়ে যাবে। যাই হোক, আজকে তো আর যেতে পারছি না। আর জানো তো, আগে আমার বিয়ের পর নাসিকে না আমরা এই সময় যেতাম, মানে রামনবমীতে যেতাম। ওইখানে না ভারত সেবাশ্রমের অনেক ভালো পুজো হয়, কিন্তু এখন আর যাওয়া হয় না। তো ভাবছি একবার মেয়ে একটু বড় হয়ে যাক, মেয়েকে নিয়ে যাব। এবার স্বামীজি বলেছিলেন যাওয়ার জন্য, আগে গিয়ে দেখা করে এসেছিলাম, কিন্তু যাওয়ার হয়নি, কারণ যেহেতু আমার বর একটুখানি ওদের জব মার্চার চলছে, কোম্পানির মার্চার চলছে, তাই ও ছুটি নিতে পারবে না, তাই আর যাওয়া হয়নি, ওই আর কি। আর ভাবছিলাম কী কী রান্না করা যায় আজকে। তো আমার মেয়ে তো মাছ ছাড়া খাবে না, আর রামনবমী বলে না নিরামিষ খেতে ইচ্ছে করছিল। তো আমি ভাবলাম আমার জন্য খিচুড়ি রান্না করে নেবো, মেয়েকে একটু মাছ ভেজে দিয়ে দেবো। আর রাত্রেবেলার জন্য আবার কী রান্না করবো সেটা ভাবছি, কিন্তু রান্না তো আমাকে পুরোটাই মানে আগে শেষ করতে হবে, কারণ বিকেলবেলা আমার আর সময়ই থাকবে না। মেয়েকে নিয়ে যাবো আসবো মানে অলমোস্ট 9টা বেজে যাবে, এই আর কি। আর কি বলবো বলো, এখানে না বোম্বেতে অনেক মশার উপদ্রব আছে, বেশ কিছু মশা ঘুরে বেড়াচ্ছে আমার সামনে। সকালবেলা মশা ঘুরে বেড়াচ্ছে, দেখো মানে কী বলবো তোমাকে। সন্ধ্যা হলে তো একটা কথা ছিল, সকালবেলায় মশা ঘুরে বেড়াচ্ছে, এই। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করো। আমি দেখছি না মানে আমার ভিউয়ার্স বাড়ছে, কিন্তু ফলোয়ার্স বাড়ছে না। তো আমাকে প্লিজ ফলো করো। আমার আশা করি তোমাদের আমার ব্লগটাগুলো ভালো লেগেছে, তাই ভিউ বাড়ছে। তো আমাকে প্লিজ ফলো করো। আর আমি ডেইলি আসবো নতুন নতুন ব্লগ নিয়ে, আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে, আমার মেয়ের স্পেশাল লাইফস্টাইল নিয়ে, আর কী করে আমি আমার মেয়েকে যত্ন নিই, আমার মেয়েকে কী করে স্টাডি সব কিছু করাই, সব কিছুই থাকবে ব্লগগুলোতে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই। আর অবভিয়াসলি সবাইকে বলছি, প্লিজ প্লিজ নিজের জন্য 10-15 মিনিট সময় বের করে নাও। জাস্ট 10-15 মিনিট সময় বের করো, একটুখানি যোগা করো, একটুখানি প্রাণায়াম করো, একটু ওয়াক করো, বাস। আর কিছু লাগবে না, দেখবে শরীরটা পুরো মানে রিল্যাক্স আছো, শরীর মন দুটোই ভালো আছে। যদিও তোমরা জানো যে মানে আমার অনেক রকম শারীরিক প্রবলেম আছে, মানে সবসময় বলতে থাকি শরীর ভালো লাগছে না, এই সেই। কিন্তু তারপরে জানো তো, যোগা করার পরে না মনটা অনেক